ঠিক আছে, আর এইগুলো কালকে পড়িয়েছিলাম যে রিটেল, ইন্ডিয়ান রিটেল ব্র্যান্ড কি কি আছে, তারপরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কি কি আছে, তাই তো? এগুলো পড়েছিলাম তো। হ্যাঁ এবং হ্যাঁ 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 আবার বলছি, তোমরা গুগলে একটু দেখে নিও যে কোন কোন কোম্পানি কোথা, মানে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, ভালো কোম্পানি যেগুলো সবাই জানে, যেমন স্যামসাং, অ্যাপেল, মোটরোলা, এই নামগুলো সবাই জানে। তো এরকম টাইপের কিছু কোম্পানি, তাদের কোন দেশের ওরা, ঠিক আছে, এটা জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে রিলায়েন্স ফ্রেশ আছে, তাই না? রিলায়েন্স ফ্রেশ কি, তোমাদের ওখানে কি আহ, দোকান আছে এরকম টাইপের, প্যান্টালুন, বিগ বাজার, এরকম টাইপের কি কি দোকান আছে? স্যার রিলায়েন্স ফ্রেশও আছে, আবার রিলায়েন্স ট্রেন্ডস আছে। রিলায়েন্স ট্রেন্ড আছে, হুম। রিলায়েন্স ট্রেন্ড, রিলায়েন্স ফ্রেশও আছে, ঠিক আছে। তো হ্যাঁ। রিলায়েন্স ফ্রেশ আছে, রিলায়েন্স ট্রেন্ড আছে, রিলায়েন্স ডিজিটাল আছে, ঠিক আছে। রিলায়েন্সের, রিলায়েন্স গ্রুপের তিনটে ভাগ আছে, রিটেলের তিনটে ভাগ আছে, একটা রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ট্রেন্ড। তিনটেতে তিন রকম জিনিস বিক্রি হয়। একটা রিলায়েন্স ফ্রেশে, রিলায়েন্স রিলায়েন্স ফ্রেশে বিক্রি হচ্ছে কি, রিলায়েন্স ফ্রেশে বিক্রি হচ্ছে তোমার কি বিক্রি হয় বলো তো রিলায়েন্স ফ্রেশে? স্যার গ্রসারি। গ্রোসারি আইটেম, শাকসবজি, মাছ, মাংস, এইসব। রিলায়েন্স ট্রেন্ডে কি স্যার ক্লাস কি শুরু থেকেই স্টার্ট হয়ে গেছিল? শুরু থেকে বলতে এই তো স্টার্ট করলাম, ও ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, রিলায়েন্স ট্রেন্ডে কি বিক্রি হয়? স্যার গার্মেন্টস। গার্মেন্টস, অ্যাপারেল, ঠিক আছে, জামা, ছেলে মেয়েদের জামা কাপড় বিক্রি হয়, বাচ্চাদের জামা কাপড় বিক্রি হবে। আর রিলায়েন্স ডিজিটাল, ওখানে কি বিক্রি হয়? ये सर ये मोबाइल एंड मोबाइल सिम कार्ड। हम्म, না, না, রিলায়েন্স ডিজিটালে কি বিক্রি হয়? মোবাইল এবং মোবাইলের সিম কার্ড না, এই কথাটা ভুল বললে। ইলেকট্রনিক গুডস বিক্রি হয়, রিলায়েন্স ডিজিটালে ইলেকট্রনিক গুডস বিক্রি হয়, ঠিক আছে। ওর মধ্যে মোবাইলও আছে, কিন্তু মোবাইল এবং মোবাইলের সিম কার্ড তুমি যেটা বলছো সেটা জিওর কাউন্টার, জিওর দোকানগুলোতে বিক্রি হয়, আমি সেটা বলছি না, আমি রিলায়েন্স ডিজিটালের কথা বলছি, রিলায়েন্স জিওর কথা বলছি না এখানে। তো এইটা, তো এই তিনটে কোথা থেকে বেরিয়েছে, এই তিনটে কাদের কোম্পানি? রিলায়েন্স ফ্রেশ, रिलायंस রিলায়েন্স গ্রুপের, রিলায়েন্সের না, রিলায়েন্স গ্রুপ হচ্ছে আসল ग्रुप কোম্পানি रिलायंस নাম। ग्रुप হুম। এবারটা আমাকে বলো, সোনাটা নাম শুনেছো? Yes, sir. টাইটেন, हाँ ফাস্ট ট্র্যাক, हाँ আচ্ছা, তারপরে ওপো, ভিভো, ওয়ানপ্লাস। हाँ ওপো, ভিভো, ওয়ানপ্লাস কোথাকার কোম্পানি? ओप्पो वीवो चाइनीज कंपनी। আর ওয়ানপ্লাস? वन प्लस वन प्लस तो মানে চাইনিজ হ্যাঁ ওয়ান প্লাস তো চাইনিজ কোম্পানি। বাকিরা স্বর্ণালী, বনশ্রী, দীপিকা। সোনাটা মেড ইন ইন্ডিয়া টাটার কোম্পানি। তোমাদের কোনো ধারণা আছে বাকিরা? আচ্ছা, তোমার ভিভো, ওপো, ওয়ানপ্লাস তিনটেই তোমার চায়নার কোম্পানি, চায়নার ব্র্যান্ড। এই তিনটে তোমরা যদি ভালো করে দেখো, যদি কেউ এখানে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, দেখবে যে তিনটে তিনটে মোবাইল, মোবাইলের ব্র্যান্ডেরই না অনেক সাদৃশ্য আছে, ডিজাইনের ব্যাপারে অনেক সাদৃশ্য থাকে। হুম কেন এই জিনিসটা হচ্ছে, কারণ এরা কিন্তু বিবিকি ইলেকট্রনিক্স এর আন্ডারে রয়েছে। বিবিকি ইলেকট্রনিক্স হচ্ছে চায়নার সবচাইতে বড়, না সবচাইতে বড় না, অন্যতম বড় ইলেকট্রনিক্স কোম্পানি, ইলেকট্রনিক গুডস তৈরির কোম্পানি, ঠিক আছে। বিবিকে ইলেকট্রনিক্স, তুমি যদি গুগলে সার্চ করে পেয়ে যাবে, বিবিকে ইলেকট্রনিক্স হচ্ছে চায়নার অন্যতম বড় ইলেকট্রনিক্স এর কারখানা বা ইলেকট্রনিক্স এর কোম্পানি, ঠিক আছে। আমাদের এখানে যেমন টাটা, রিলায়েন্স বিশাল বড় বড় কোম্পানি, যেমন চাইনিতে বিবিকে ইলেকট্রনিক্স হচ্ছে বিশাল বড় কোম্পানি, ইলেকট্রনিক্স এর কোম্পানি। তো বিবিকে ইলেকট্রনিক্স থেকে তোমার তোমার ওপো বার হয়েছে, ওখান থেকে ভিভো বার হয়েছে, ওখান থেকে ওয়ানপ্লাস বার হয়েছে। যদি কেউ মোবাইল নিয়ে ঘাটে তো দেখতে পারবে তিনটেরই অনেক সময়, ম্যাক্সিমাম সময় যেই সব ফোন বার করে ওরা, ভেতরের ইন্টারনাল স্পেসিফিকেশন হয়তো কোনোটাই ভালো কোনোটাই খারাপ থাকে, কিন্তু
দেখতে অনেক সময় একই হয়, কারণ কারণ একই কোম্পানির ডেভেলপার বা একই কোম্পানির ডিজাইনার এক সময় ওপো বানাচ্ছে, এক সময় ভিভোর ফোন ডিজাইন করছে, এক সময় ওয়ান প্লাস ফোন দেখছে, ঠিক আছে? তো তাই জন্য একই রকম হয়। আচ্ছা, এবারে সোনাটা, টাইটান, ফাস্ট ট্র্যাক, এই তিনটে ইন্ডিয়ান কোম্পানি। এই তিনটে কার, কোন কোম্পানি আন্ডারে রয়েছে? টাটা। বাকিরা কার কোনো ধারণা আছে? স্বর্ণালী, লিপিকা, শোভা, ওকে, তিনটেই। বলছি স্যার অনেকগুলো ছেলেও আছে, তাদের নামগুলো বলুন। আচ্ছা, ছেলে, হ্যাঁ, আমার না অ্যাকচুয়ালি আমার প্রথমে স্ক্রিনে আছে সব মেয়েদের নাম। বিবেক আছে, বিবেক, ফিউচার টেক একাডেমি, শোভা, স্বর্ণালী, একমাত্র তোমার নামটা আমি দেখতে, আর তারপর লতিকা, আর নিচের যা আমি তো দেখতে পাচ্ছি না। ডেভিল আমি ডাকবো কি করে? বিবেকটাই ডাকি। বিবেক বলো। বিবেক আচ্ছা, টিঙ্কু হবে। বিবেক মেয়ে, তো আমি ডাকবো কাকে? মেয়েই ম্যাক্সিমাম। টিঙ্কু হবে ওটা। ঠিক আছে, ওটা ছেলে স্কুলে পড়ে তো সেই জন্য বুঝতে ওটা পেরেছি সেভ। বুঝতে পেরেছি। তো আমি ওই নামেই ডাকবো, ঠিক আছে? তো আমি ওই নামেই ডাকবো, আচ্ছা, কারণ আমি দেখতেই তো পাচ্ছি হ্যাঁ, ওই নামে। তো যাই হোক, অসুবিধা নেই। কোম্পানি হলো না, যদি আমাদের ভারতের হয় টাটা। এটা কিন্তু টাটার কোম্পানি, তিনটে টাটার কোম্পানি। এবার আমাকে বলো, টাটা কেন তিনটে, মানে আচ্ছা, সোনাটা, ফার্স্ট ট্র্যাক, টাইটান, এই তিনটে আমাদের সাদৃশ্য কি? মানে তিনটে কি করে? ঘড়ি, ঘড়ি কোম্পানি। ঘড়ি কোম্পানি, ঘড়ি। বা ঘড়ি কোম্পানি থেকে ভালোভাবে বলা হচ্ছে ঘড়ি বিক্রি করে এরা, বা ঘড়ি তৈরি করে। ঘড়ি তৈরি করে। আচ্ছা, তো যদি ঘড়ি তৈরি, ফার্স্ট টেকের সানগ্লাসও আছে, এমন না শুধু ঘড়ি তৈরি করে, ফার্স্ট টেক সানগ্লাস তৈরি করে। যাক, ওদের মেন ওদের সেলিং আইটেম হচ্ছে ঘড়ি, ওয়াচ, আরো ভালো করে বলে রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, যখন তিনটে একই কোম্পানি থেকে তিনটে ব্র্যান্ড বার হয়েছে যারা ঘড়ি তৈরি করছে, তো টাটা কেন মানে টাটা যখন ঘড়ি তৈরি করবে, টাটা কেন তিনটে ব্র্যান্ড বার করেছে, তিনটে কোম্পানি তৈরি করছে ঘড়ি বিক্রি করার জন্য? আমার প্রশ্ন বুঝতে পেরেছো? টাটা কেন তিনটে ব্র্যান্ড বার করেছে ঘড়ি বিক্রি করার জন্য? টাটা তো একটা ব্র্যান্ডই বার করতে পারতো, তাতে টাটারও সুবিধা হতো, তারও খরচ কমতো না। তুমি যত কোম্পানি, তুমি যত ব্র্যান্ড বাড়াবে, তত তোমার কারখানা তৈরি করতে হবে আলাদা, তোমার আলাদা অফিস তৈরি করতে হবে আলাদা, মার্কেটিং তৈরি করতে, মার্কেটিং এর লোক লাগবে, সবকিছু আলাদা করতে হবে। তো এটা করা মানে কি, টাকা খরচ হচ্ছে। একটা যেখানে একটা ব্র্যান্ডই হয়ে যেত, একটা ব্র্যান্ডই তো ঘড়ি, ধরো টাইটান বার করলো, টাইটানই সব সোনাটারও যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলো টাইটান দিয়ে বার করছে, ফার্স্ট টেকেরও কোম্পানি সবকিছু টাইটান দিয়ে বার করছে, সবকিছু। তো কেন তিনটে প্রোডাক্ট কেন বার করেছে? তিনটে ডিজাইন তো তিন রকমের। সোনাটার স্যার আমি একরকম কি বলবো? ডিজাইন। না না না, তুমি পরে, হ্যাঁ, বলো বলো বলো। বল না না, তুমি না, বলছি তুমি যে তুমি তুমি না, তুমি না, তুমি না, তুমি বলো বিবেক, টিঙ্কু বলো। হ্যাঁ, বলছি হ্যাঁ, তিনটের স্টাইল তো তিন রকমের, কোনোটার সাথে কোনোটা তো এক রকমের না। যেমন সোনাটার একরকম ডিজাইন, টাইটানের একরকম ডিজাইন, আর ফার্স্টটেকের একরকম ডিজাইন। ওকে, ডিজাইন না ডিজাইনে ঠিক আছে, আমি যদি তোমার কথাই ধরি ডিজাইন আলাদা, তো তাতে অসুবিধাটা কি? মানে ডিজাইন আলাদা ঠিক আছে, তো আমি চাইলে আলাদা ডিজাইনের প্রোডাক্ট বানাতে পারতাম, মানে আমি একই কোম্পানির মাধ্যমে তো বার করতে পারতাম, আমি কেন আলাদা করছি? আমার কথা বুঝতে পারছি? আমি তো একই ডিজাইন আলাদা, আমি সব মানছি, আমি অস্বীকার করছি না, ডিজাইন একটু আলাদা বা দেখতে আলাদা এরকম লাগে, কি যাই হোক না কেন, আমি একই কোম্পানিতে রাখতে পারতাম। ইন্ডিভিজুয়াল কোম্পানি করে তাদের সেলটা আরো বেশি হচ্ছে। একটা জায়গাতেই মানে একটা ইনস্টিটিউটের ভিতর থেকে অনেকগুলো কোম্পানি বার করে তাদের পার্টিকুলার একটা কোম্পানির জন্য আলাদা আলাদা সেল করতে পারছে তারা। না, এতে তো তাহলে আমার নিজের কাস্টমার আমি নিজে কাটছি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। মানে তোমার ধরো একটা তোমার ধরো দুটো জুয়েলারির দোকান আছে, তোমার বা তোমার হাজবেন্ডের বা তোমার বাড়ির কারোর। তো জুয়েলারি দোকান তুমি এমন ভাবে রেখেছো, একটা দোকানের 5 মিনিটের পরে আরেকটা দোকান, দুটোই তোমার দোকান। তো যেই
যেই কাস্টমার তোমার দোকানে আসতো সেই কাস্টমার কিন্তু তোমার দোকানে যাচ্ছে হয়তো এই দোকানে না যে এই দোকানে আসছে, তো সে তো সেম হচ্ছে না, তোমার কাস্টমার তুমি কাটছো, তো লাভের লাভ তো কিছু হচ্ছে না। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ স্যার। আমি বলছি যে তুমি ভুল বলছো, আমি বলছি তুমি যেটা বলছো সেটার যুক্তিতে এটা এরকম আসছে, তো আমার লাভটা কি হচ্ছে? আমি আমার কাস্টমার কেটে আমি কি করবো? মানে আমার একটা দোকানে কাস্টমারকে আমি একটা দোকানে টেনে নিয়ে আমার লাভটা কি হচ্ছে? লাভ তো কিছু হচ্ছে না আমার। আচ্ছা হ্যাঁ, এবারটা বলো। হ্যাঁ স্যার, আমি বলবো এবার, হ্যাঁ হ্যাঁ বলো। একটু ভুল হলে ধরিয়ে দেবে। একদম। হ্যাঁ, বন্ধ করে দেন। বলছি স্যার, তিনটে ব্র্যান্ড, ফার্স্ট ট্র্যাক, টাইটান আর সোনাটা, হ্যাঁ তিনটেই আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা দামের মধ্যে পড়ে। টাইটান খুব হাই প্রাইসের মধ্যে পড়ে, সোনাটাটা একদম লো প্রাইসের মধ্যে পড়ে। টাইটানের ফার্স্ট ট্র্যাকটা খুব হাই প্রাইসে পড়ে, আর সোনাটাটা লো প্রাইসে পড়ে। এবার সোনাটাটা যেহেতু করা মধ্যবিত্তদের জন্য, যারা এফোর্ড করতে পারবে সোনাটা, আর টাইটান আর ফার্স্ট ট্র্যাকটা মানে মধ্যবিত্তরা অতটা এফোর্ড করতে পারে না, তাই জন্যই আলাদা আলাদা করে বানায়। বাকি আর অন্যরা কেউ কিছু বলবে? শোভা, স্বর্ণালী, ডেভিল? ডিজাইন ওয়াইজও তিনটে আলাদা। ঠিক আছে, ঠিক আছে। বাকিরা? রত্না? আর কেউ কোনো কিছু কি অ্যাড করবে কেউ? বনশ্রী? হ্যালো? হ্যাঁ বা না কিছু তো বললে আমি কি করে বুঝবো তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? না না স্যার, বুঝতে পারছি না, আপনি বলুন। বাহ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ না বুঝতে পারছো না? বুঝতে পারছি, আচ্ছা কিন্তু ভাবছি কি উত্তর দেব। ঠিক আছে। দেখো ও যেটা বললো সেটা ও খুব স্ট্রিক্টলি বলে গেছে, আমি স্ট্রিক্টলি বলছি না, আমি একটু ভেঙে ভেঙে জিনিসটা বলছি। সোনাটা, টাইটান, ফাস্ট্যাগ এই তিনটের মধ্যে পার্থক্য কি বলতো? মিল কি? মিল তো তোমরা বললে সবাই ঘড়ি তৈরি করছে, তিনটে ব্র্যান্ডই ঘড়ি তৈরি করছে, পার্থক্য কি? বাকিরা পার্থক্য কি বলো? সুমিতা স্যার, বাদ দিয়ে, হ্যাঁ বলো। ডিজাইনটা আলাদা, দামগুলো ডিজাইনটা, আলাদা, দামগুলো আলাদা? দামও কেমন দাম? দামগুলো আলাদা মানে বলতে কেমন? মানে কোনটা হাই রেঞ্জে আছে, কোনটা এক একটা কোম্পানি লো রেঞ্জে আছে, আচ্ছা এরকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলছি এবারটা। টাইটেনে হ্যাঁ ঠিকই বলেছো, দামের ব্যাপারে ডিজাইন নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না আমি, ডিজাইন কিছুটা আলাদা হয় ঠিক আছে, ডিজাইন নিয়ে আমি অতটা মাথা ঘামাচ্ছি না, ডিজাইন নিয়ে অবভিয়াসলি ডিজাইনের একটা ব্যাপার থাকে, তো আমি দামটাকে একটু হাইলাইট করছি প্রথমে। দাম অবভিয়াসলি অনেক বেশি, টাইটেনের যদি তুমি ঘড়ি দেখো 7,000 5,000 থেকে শুরু, 5,000 6,000 7 10 12 14 20 25 পর্যন্ত আছে টাইটানের ভালো ভালো ঘড়ি, তাই না? তো আচ্ছা, টাইটান আর সোনাটা দুটো কিন্তু ফর্মাল ঘড়ি বানায়, তুমি যদি ভালো করে দেখো টাইটান এবং সোনাটা দুটো ফর্মাল ঘড়ি বানায়। আর ফাস্টেক কি ঘড়ি বানায়? ফার্স্ট ট্র্যাক স্টাইলিশ ঘড়ি বানায়, স্পোর্টস ঘড়ি বানায়। স্টাইলিশ ঘড়ি বানায়, স্পোর্টস ঘড়ি বানায় হ্যাঁ, থেকে স্পোর্টস আর স্পোর্টস ফার্স্ট ট্র্যাকে স্পোর্টস ওয়াচ করে। জিনিসটা অ্যাকচুয়ালি ভালো করে বলি, ক্যাজুয়াল ঘড়ি বানায়, ঠিক আছে, ক্যাজুয়াল ঘড়ি বানায়। স্পোর্টস স্পোর্টস স্টাইলিশ আমি ওটাকে একসাথে করে বলছি, ক্যাজুয়াল ঘড়ি বানায়। তো ফর্মাল ঘড়ি ক্যাজুয়াল ঘড়ি কোথায় কখন পরে? ধরো তুমি কোনো মিটিং আছে তোমার, অফিসে কোনো মিটিং আছে বা তুমি অফিসে যাচ্ছ প্রতিদিন, তখন তুমি ফর্মাল পরবে, স্যুট পরছো, ব্লেজার পরছো বা ফর্মাল শার্ট পরছো, ওর সাথে ফর্মাল পরতে হয়। তুমি ধরো খেলতে যাচ্ছ বা কোনো পার্টিতে যাচ্ছ বা কোথাও ঘুরতে যাচ্ছ, পাহাড়ে ট্রেকিং করতে যাচ্ছ, তখন তুমি ক্যাজুয়াল পরবে, ক্যাজুয়াল পরে। তখন কিন্তু তুমি একবারই ফর্মাল পরবে না। ফর্মাল কিন্তু অত টেকসই হয় না যতটা ক্যাজুয়াল হয়, ঠিক আছে, ক্যাজুয়াল অনেকটা টেকসই হয়, ওই জন্য তুমি পাহাড় পর্বতে যাওয়ার সময় ক্যাজুয়াল পরে যাচ্ছ। তো এই আর কি। আচ্ছা এবারটা ব্যাপার হচ্ছে, এটা হলো আমি মানলাম যে সোনাটা এবং টাইটান ওরা ফর্মাল ঘড়ি বানায় এবং সোনাটার দাম অনেকটা কম, যেটা ও বললো সোনাটার দাম অনেকটাই কম, তুমি 1,000 1,200 1,400 বা 900 800-র মধ্যে তুমি ভালো সোনাটার ঘড়ি পেয়ে যাবে, মানে জিনিসটা এরকম। আচ্ছা ওটা আমি পরে বলছি, তো তুমি এরকম টাইপের পেয়ে যাবে। আর ক্যাজুয়াল ঘড়ি তুমি যদি চাও তো ফাস্ট্যাগ পাবে। এবারটা আমার কথা, আচ্ছা ফাস্ট্যাগ তো বুঝলাম,
যে ফার্স্টে ক্যাজুয়াল ঘড়ি বানায়। এবার আমার কথা হচ্ছে যখন আমি আমার যখন দামেরই আমি পার্থক্য করছি, মানে একটা ঘড়ি বানাচ্ছি, একটা ব্র্যান্ড বানাচ্ছি 20,000 5 থেকে 20,000 টাকার মধ্যে ধরে নাও। টাইটান বানিয়েছে, টাটা টাইটান বানিয়েছে 5 থেকে 20,000 টাকার মধ্যে নেয়ার জন্য। আচ্ছা, এটা টাটা বানিয়েছে, সরি এটা টাইটান তৈরি করছে। আচ্ছা, এবার সোনাটা তৈরি করছে কিসের জন্য? সোনাটা তৈরি করছে 800-900 থেকে 1400-1500 টাকার মধ্যে। তুমি যদি 1500 বা 2000 টাকার সোনাটার ঘড়ি নাও, মানে 2000 টাকার সোনাটার ঘড়ি খুব হাই লেভেলের ঘড়ি হবে। আর টাইটানের একেবারে লোয়ার রেঞ্জের ঘড়ি, দুটো কিন্তু অনেকটা একই রকম কোয়ালিটি থাকে, ঠিক আছে? সোনাটা খুব হাই রেঞ্জের ঘড়ি আর টাইটানের খুব লো রেঞ্জের ঘড়ি, দুটো কোয়ালিটি কম বেশি একই থাকে। তো সোনাটা কেন বানাচ্ছে? কারণ ওরা টাইটানের ওই লেভেলটা ওরা দিতে পারবে না, অত টাকা খরচ করতে পারবে না বলে ওরা কম দামের মধ্যে ফর্মাল ঘড়ি বানাচ্ছে। আর ফাস্টটেক কেন তৈরি করছে? ফাস্টটেক তৈরি করছে কারণ যারা স্পোর্টস ওয়াচ কিনছে, হ্যাঁ, বা যারা ক্যাজুয়াল ঘড়ি কিনবে তারা ফাস্টটেক কিনবে, নো ইস্যু। এবার আমাকে বলো তাহলে অ্যাকচুয়ালি কি হলো? আমি তো সবকিছু বুঝলাম, তাহলে কোম্পানি কেন বানাচ্ছে আরেকবার একটু বলো আমাকে, সুমিতাবো। তুমি যেটা বললে আমাকে আরেকবার একটু খুলে বলো যে কোম্পানি তাহলে 3টে ব্র্যান্ড কেন তৈরি করলো? সবকিছু আমি বলেছি ব্র্যান্ডের কি কি জন্য। কোনো ক্ষেত্রে আছে হ্যাঁ তিনটে কোম্পানি, তিন হ্যাঁ রকম ট্যাক্সের কিছু ব্যাপার আছে, গভর্নমেন্টকে ট্যাক্স। না না, ট্যাক্সে কোনো ব্যাপার নেই। কাস্টমারকে ধরে রাখার জন্য, কাস্টমারের পছন্দ অনুযায়ী তাদের বিচার করে এইভাবে। হ্যাঁ, পছন্দ অনুযায়ী ভালো কথা। তো আমি ফাস্টট্যাগ তৈরি করে ওর মধ্যেই আমি দামি ঘড়ি তৈরি করতে পারতাম, ওর মধ্যেই আমি কম দামি ঘড়ি তৈরি করতে পারতাম, ওর মধ্যে আমি ক্যাজুয়াল ঘড়ি তৈরি করতে পারতাম, তাই না? আমি ঠিক বলছি তো? এটা তো তৈরি করতে পারতাম, তো আমি কেন 3টে ব্র্যান্ড তৈরি করলাম? সুমিতাবো, স্যার আপনি বলুন। না তুমি বলেছিলে, আমি তোমার কথাটা আমি ভুলে গেছি। তুমি কি যুক্তিটা দিলে তো তখন? আমি বললাম যে ফাস্টট্র্যাক আর টাইটানের ঘড়ি একটু হাই প্রাইসের মধ্যে যায়, হ্যাঁ, আর সোনাটার ঘড়ি একটু লো প্রাইসের মধ্যে হুম, যায়, যাতে হ্যাঁ, মধ্যবিত্তরা একটু ভালো রেঞ্জের ফর্মাল ঘড়ি পড়তে পারে। ওকে কিন্তু সবার তো টাইটানের ফাস্টট্র্যাক পড়ার এটা হয় না, কারণ ওর তো দাম অনেকটা। ওকে, এটা তুমি অ্যাকচুয়ালি ডিফারেন্ট বলছো। এতে হ্যাঁ, আমি ডিফারেন্ট বললাম, কিন্তু হ্যাঁ মানে কেন তৈরি করে? হ্যাঁ, কেন তৈরি করে? কেননা টাইটানেরই তো কম দামের কম প্রাইসেরও বার করতে পারতো, আবার ক্যাজুয়ালও বার এক্স্যাক্টলি, করতে আমার পারতো। প্রশ্ন এটাই। হ্যাঁ, টাইটানের মধ্যে ক্যাজুয়াল ঘুরিয়ে বার করতে পারতো কম দামের, মানে মিডিয়াম দামের। ফার্স্ট থেকে ঘড়ির দামটা একটু মিডিয়াম, মানে সোনাটার থেকে ওপরে আর টাইটানের থেকে নিচে, এরকম একটা দামের মধ্যে থাকে। মোটামুটি 1200, 1400, 2000, 2500 টাকার মধ্যে তুমি ফার্স্ট থেকে হ্যাঁ। ভালো স্পোর্টস ওয়াচ পেয়ে যাবে বা ক্যাজুয়াল ওয়াচ পেয়ে যাবে তুমি, ঠিক আছে? ভালো দেখতে হয় ফার্স্ট টেকের ঘড়িগুলো। আচ্ছা, তাহলে স্যার টাইটানকে মার্কেটটা ধরে রাখার জন্য, ঘড়ির মার্কেটটাকে ধরে রাখার জন্য 3টে ব্র্যান্ড বার করেছে। তুমি যদি ভালো ঘড়ি বানাও তো তোমার একটা ব্র্যান্ডে তুমি মার্কেট পুরো ক্যাপচার করে নেবে, ঠিক আছে? যেমন যেমন দেখো, অ্যাপেল প্রত্যেক বছর কটা ফোন বের করে? 2 থেকে 3টে। রিয়েলমি, রেডমি এরা কত ফোন বার করে? প্রত্যেক মাসে 2-3টে করে ফোন বার করে। স্যামসাং কত ফোন বার করে? প্রত্যেক মাসে বার করে। কিন্তু লাস্টে যে কি হচ্ছে, তুমি কিন্তু অ্যাপেল প্রতি তুমি ভক্তি থাকবে তোমার কাছে। ধরো এবার আমি বলছি যে কেন জিনিসটা, কি জন্য 3টে ব্র্যান্ড বার করেছে। ধরো তোমার কাছে 1 লাখ টাকা রয়েছে, তোমাকে আমি দিলাম, দিয়ে বললাম তোমার কাছে অপশন হচ্ছে স্যামসাং, অ্যাপেল, রিয়েলমি, রেডমি, ওপো, ভিভো, এই 6টা ব্র্যান্ডের 6টা খুব টপ লেভেলের মোবাইল তোমাকে আমি দিলাম, বললাম যে এই 6টার দামই 1 লাখ টাকা, তুমি কোনটা কিনবে? কোন মোবাইলটা কিনবে তুমি? বলো, উত্তর দাও। আমার প্রশ্ন বুঝতে পেরেছো? তোমাকে আমি 1 লাখ টাকা দিলাম, দিয়ে বললাম যে ওপো, ভিভো, রিয়েলমি, তারপরে রেডমি, স্যামসাং, অ্যাপেল, এদের মধ্যে তুমি কোন ব্র্যান্ডটা কিনবে 1 লাখ টাকা পেলে? অবভিয়াসলি কিনবো অ্যাপেল। অ্যাপেলের পরে? OnePlus। ভিভো বা ওপো। না, অ্যাপেলের পরে তুমি স্যামসাং কিনবে। স্যামসাং কিনবো। হ্যাঁ, অ্যাপেলের পরে স্যামসাং কিনবে।
তো যাও, এইটা এটা কেন হচ্ছে, তুমি কেন অ্যাপেলটাকে চুজ করছো? কোম্পানি কোম্পানি অনুযায়ী। কোম্পানি অনুযায়ী না, তুমি ব্র্যান্ড অনুযায়ী চুজ করছো। আচ্ছা আমি আচ্ছা আমি ঠিক একটু আছে। ভালো করে তোমাকে বলছি জিনিসটা। ধরো আহ, লিপিকা, লিপিকা বিভো, ধরো এখানে আমরা তো অনলাইনে ক্লাস করছি, যদি এরকম হতো জিনিসটা, অনলাইনে না, সবাই আমরা অফলাইনে ক্লাস করছি। আমি তোমাদের দক্ষিণ আহ, দক্ষিণ ব্যারাকপুরে মানে তোমরা কোথায়? উত্তর ব্যারাকপুর। উত্তর ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুরে যে একটা সেন্টার আছে, ওখানে সেন্টারে আমি তোমাদের ক্লাস করাই, তোমরা সবাই আমার সেন্টারে এসে ক্লাস করো। হ্যাঁ, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এবারটা ধরো আমরা এখানে কেউ কাউকে চিনি না, সবাই নতুন। এবার ধরো লিপিকা বীভৎস বড়লোক বাড়ির মেয়ে, হ্যাঁ, এবং তার নিজেরও প্রচুর টাকা আছে, এবং আহ, বা তার পরিবারের প্রচুর টাকা আছে। এবারটা লিপিকা হয়তো বা স্বর্ণালী হয়তো ভাবলো যে আমি আমার যে কত টাকা আছে এটা আমি সবাইকে জানাবো। এবার সে কিভাবে জানাতে পারবে, তার কাছে কি কি উপায় আছে জানানোর? আমরা কেউ তো কাউকে চিনি না, না, সবাই আমাদের কাছে নতুন। তো সে কিভাবে জানাতে পারবে? ব্র্যান্ডেড ড্রেস পরবে, ব্র্যান্ডেড ফোন ইউজ করবে, বা ব্র্যান্ডেড রিস্ট ওয়াচ ইউজ করবে, বা এরকম ভাবেই জানাবে। আর কেউ? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। লাইফস্টাইল দেখে হ্যাঁ বলি, বলো লিপিকা। লাইফস্টাইলটা দেখে লাইফস্টাইল তুমি কি করে দেখাচ্ছ আমাকে? তুমি কি আমাকে বলছো যে স্যার চলুন, সবাই চলুন আমার বাড়ি, চলুন আমার বাড়িতে, যে দেখবেন আমি কি করে একটু ইউজ করে। কি ইউজ করছো? তুমি তো এসেছো পড়াশোনা করতে, না? হুম, হ্যাঁ, তো তুমি কি ইউজ করবে ওখানে? সেটা। মানে তুমি যেটা বলছো, আমি আমি সেটা বলছি না যে তুমি ভুল বলছো, আমি বলছি তুমি ইউজ করবে, কি ইউজ করবে? তুমি আমাকে অ্যান্সারটা, আমি তার জন্য প্রশ্ন করছি তোমাকে, আর কিছু না। আর বাকিরা, বাকিরা হাইলি ব্র্যান্ডেড আর এক্সপেন্সিভ জিনিস ইউজ করবে, বা সেগুলো বেশি করে শো অফ করবে। আচ্ছা, লিপিকা এখানে দুভাবে তার নিজের রিচনেসটাকে জাহির করতে পারে। কি কি? এক, দীপিকা সবাইকে বললো চলো আজকে আমরা আমি তোমাদের খাওয়াবো, একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গেল তোমাদের, বা হয়তো ক্লাসের পরে চলো সবাই মিলে সিনেমা দেখতে যাবো, আজকে আমি তোমার সিনেমা দেখাবো। বা হয়তো সবাইকে বলছে যে জানিস আমার বাবার এই আছে, আমার বাবা সেই আছে, আজকে এত টাকা লাভ করেছি আমি, বা আমাকে হাত খরচ প্রতিদিন হয়তো 2000 টাকা করে দিচ্ছে, আহ, এত টাকা সম্পত্তি আছে, এইভাবে সে বলতে পারে, তাই না? সে সে তোমাদেরকে বলছে যে যা আমার বাবার এই আছে, আমার বাবার সেই আছে, বা আমার এই আছে, আমার সেই আছে। এটা লিপিকা বলছে, বা লিপিকা আরো প্রমাণ করছে যে সে তোমাদেরকে বিভিন্ন সময় খাওয়াচ্ছে, বিভিন্ন এমনি এমনি গিফট দিচ্ছে, হ্যাঁ, তারপরে দামি দামি প্রোডাক্ট কিনে তোমাদের দেখাচ্ছে, তোমাদেরকে গিফট দিচ্ছে, খাওয়াচ্ছে, এইগুলো। দ্বিতীয়ত, সিচুয়েশন একটু ভাবো, আমরা সবাই কি করে, আমি মধ্যগ্রাম থেকে গাড়ি করে যাব, বাস করে যাব, তোমরা হয়তো টোটো করে, অটো করে, সাইকেল করে, বা স্কুটি করে, বা বাইক করে তোমরা আসছো। এবারটা ওই তোমার, আরে ওই জায়গাটার সামনে, মানে সেন্টার সামনে যে জায়গা আছে, পার্কিং এর জায়গা, ওখানে একটা বিএমডাব্লিউ এসে দাঁড়ালো। বিএমডাব্লিউ থেকে ড্রাইভার বেরিয়ে এসে লিপিকা পেছনে বসে আছে, পেছনের দরজাটা খুললো, লিপিকা ওখান থেকে বেরোলো। বা এনিওয়ান, কোনো ছেলে যদি ধরি, সমিতাবু ওখান থেকে বেরোলো। এবারটা ও এবারটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, মানে এবারটা ডিজাইন জিনিসটা ভাবো, ও একটা সানগ্লাস পরে আছে, যে সানগ্লাসটা রেবেনের সানগ্লাস। রেবেনের সানগ্লাসে এক একটা সানগ্লাসের দাম হবে, ভালো সানগ্লাসের দাম 15,000 থেকে 20,000। ঠিক আছে? এই যে তোমার দাবাংয়ে আমি সলমান খান যেগুলো পরে থাকে, ওগুলো কিন্তু রেবেনের সানগ্লাস। ঠিক আছে? ওগুলোর দাম বিভৎস, 15, 20, 30, 35,000 টাকা এক একটা সানগ্লাসের দাম। আচ্ছা, ও যে ঘড়িটা পরে আছে, সেই ঘড়িটা যে রোলেক্সের ঘড়ি, রোলেক্সের ঘড়ি, একটা ঘড়ির দাম 2.5 লাখ, 3 লাখ, 4.5 লাখ, 10-12 লাখ টাকা। ও যে স্যুটটা পরে আছে, আর্মেনিয়ার স্যুট, এক একটা স্যুটের দাম 3.5-4 লাখ টাকা করে। ও হচ্ছে ব্ল্যাকবেরি শার্ট পরে আছে, এক একটা শার্টের দাম 5-6 হাজার টাকা করে। ও একটা বেল্ট পরে আছে, ওর প্যান্টে একটা বেল্ট পরে আছে, বেল্টটা গুচির বেল্ট, গুচির বেল্ট 14-15 হাজার টাকা করে একটা বেল্টের স্টার্টিং প্রাইস। ঠিক আছে? ও হাতে অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্স
নিয়ে আছে। আইফোন 12 প্রো ম্যাক্স এর ইন্ডিয়ান ভ্যালু হচ্ছে 1,50,000 টাকার কম বেশি 1,50,000 টাকা। তাছাড়া ও জুতো পরে আছে, জুতো প্রায় 40-50 হাজার টাকার জুতো, প্যান্টও প্রায় 10-12 হাজার টাকার প্যান্ট, এই পরে ঢুকছে। ওকে দেখে কি মানে ওকে কি বলতে হবে যে আমি বড় লোক? এবার আমি প্রশ্ন করি তোমাদের, ও যখন এইভাবে ও বিএমডব্লিউ থেকে নামছে এবং ও এইভাবে পড়েও ঢুকছে ক্লাসরুমে ঢুকে এসে তোমার সামনে এসে বসলো, ওকে দেখলে মানে ওকে কি বলতে হবে যে আমি বড় লোক? ওকে কি না জাহির না করতে হবে? না। জাহির করতে হবে না, ওকে দেখলেই বোঝা যাবে যে ও বড় লোক। হ্যাঁ, ও ব্র্যান্ডের জিনিস দেখলেই বুঝতে পারা একদম যাবে যে বড়। একদম। তো জাহির করতে হবে না ওকে। তো এই দুভাবে কিন্তু কেউ নিজের রিচনেস থেকে ই করতে পারে, মানে সবাইকে বলতে পারে। এবার দেখো, তুমি একটা জিনিস খেয়াল করবে, কেউ কি অ্যাপেলে কোনো ফোন ইউজ করেছো কোনোদিন? অ্যাপেলে কোনো ফোন কেউ ইউজ করেছো, বা কারোর কোনো বন্ধুর কি আছে অ্যাপেলের ফোন? যদি থাকে বা তোমরা অনেক সময় দেখবে নর্মাল ফোনের ব্যাক কভার, মানে রিয়েলমি, রেডমি, স্যামসাং, ওপো, ভিভো সবার কাছে যা আছে যেই ফোন, সেই ফোনের ব্যাক কভার দেখবে পুরোপুরি ব্যাক কভার থাকে, মানে পুরো পুরো কভার থাকে, ঠিক আছে? আমার ব্যাক কভার নেই, আমার পুরো রয়েছে, আমার পুরো কভার থাকে। বাট অ্যাপেলের ফোনে দেখবে সবসময় এই জায়গাতে তো ওদের একটা আধ খাওয়া আপেল থাকে না, এক কামড় দেওয়া আপেল থাকে, ওই জায়গাটাতে এখানে কিন্তু একটা কাটা থাকে। আমি ঠিক বলছি তো? অ্যাপেলের ব্যাক কভার গুলোতে দেখবে সবসময় কাটা থাকে, তাই না? আমি আমি ঠিক বলছি তো? সবাই দেখেছো তো অ্যাপেলের ব্যাক কভার কিনতে গিয়ে, তুমি যে ব্যাক কভারই কেন কেন অ্যাপেলে, সবসময় দেখবে অ্যাপেলের ব্যাক কভারে একটা কাটা থাকে ওই জায়গাটা যেখানে লোগো রয়েছে, যেখানে অ্যাপেলের লোগোটা রয়েছে সেখানে কাটা থাকে। কেন বলো তো? কারণ অ্যাপেল একটা নিজে একটা ব্র্যান্ড। তুমি অ্যাপেলের একটা ফোন কিনেছো, তার মানে তুমি শুধু অ্যাপেলের ফোন কেনোনি, তুমি শুধুমাত্র অ্যাপেলের ফোন কিনে, তুমি কিন্তু অ্যাপেলের ফোনের সাথে তুমি অ্যাপেলের ব্র্যান্ডটাকেও ইউজ করছো। সাপোজ আজকে যদি শুভ্রা বা শোভা যদি বলে যে স্যার আমি অ্যাপেল ফোন থেকে অনলাইন আছি, বা আমি অ্যাপেল ফোন থেকে আমি ক্লাস করছি, এটা যদি বলে, আমি বললাম যে কি ফোন, কোন অ্যাপেলের কি ফোন নিয়েছো? শোভা হয়তো বললো যে অ্যাপেল 12 প্রো ম্যাক্স নিয়েছে। আমি আমি কিন্তু অটোমেটিকলি বুঝে যাবো শোভা খুব রিচ ফ্যামিলির মেয়ে বা রিচ ফ্যামিলির বউ। ওকে ওকে বলতে হবে না, মানে ও জাস্ট এই কথাটা বলে না। তো এর মানেটা কি? ধরো শোভা স্যামসাং এর অনেক ফোন আছে, স্যামসাং এরও 80-90 হাজার টাকার ফোন আছে। তো 1.5 লাখ টাকার ফোন কিনছো, 90 হাজার টাকার ফোন কিনছো, দুটোই কিন্তু খুব হাইফাই, মানে 90 হাজার টাকারও ফোন, মানে তুমি হাইফাই ঘরের মেয়ে বা ছেলে। তো শোভা হয়তো বললো যে আমি স্যামসাং এর ফোন আছে আমার, আমি কি করব? আমি বললাম কোন ফোন? যে আমার স্যামসাং এর নোট নোট 10 প্রো, ঠিক আছে? তো আমি কিন্তু অতটাও খেয়াল করব না, ঠিক আছে? বা আমি কিন্তু শুনবো না। সাপোজ শোভা তো প্রথমে বলবে না যে আমি কোন কোন ফোন ইউজ করছি, ও বলবে যে স্যামসাং এর ফোন ইউজ করছি। দেখো, শোভা প্রথমে বললো আমি অ্যাপেল ফোন ইউজ করছি, আমি শুনলাম অ্যাপেলের কি ফোন। শোভা যখনই বলবে আমি স্যামসাং এর ফোন ইউজ করছি, আমি নাও শুনতে পারি, আমি শোভাকে নাও চিনতে পারি যে স্যামসাং এর কোন ফোন ইউজ করছে। কারণ কারণ স্যামসাং এর না অনেক ফোন আছে, স্যামসাং এর 10,000 টাকা থেকে শুরু করে 90,000 টাকা অবধি ফোন আছে, 1 লাখ 1.5 লাখ টাকা অবধি ফোন আছে স্যামসাং এর, আমি নাও শুনতে পারি। কারণ তো স্যামসাং এর মধ্যে আমাদের আইডিয়া আছে স্যামসাং গরিবরাও, মানে মিডিয়াম, লোয়ার মিডিয়াম লোকরাও ইউজ করে, মিডিয়াম লোকরাও ইউজ করে, হায়ার লেভেলের লোকরাও ইউজ করে। বাট অ্যাপেল যখনই শোভা বললো যে আমি অ্যাপেল ফোন ইউজ করি, আমি সাথে শুনবো সবার কাছে যে অ্যাপেলের কোন ফোন ইউজ করে। কারণ আমার মধ্যে সবার মনে একটা ধারণা থাকে অ্যাপেলের ফোন মানেই দামি, বা অ্যাপেল যারা ইউজ করে তারা একটু বড় লোক হয়, এটা কিন্তু ধারণা থাকে। তুমি বড় লোক, সবাই বড় লোক কি বড় লোক না সেটা কথা না, আমি বলছি যেহেতু সবাই বললো আমাকে যে আমি অ্যাপেল 12 প্রো ম্যাক্স ইউজ করছি, সাথে আমার মাইন্ডে অটোমেটিকলি আমার মাইন্ডে চলে আসবে যে সবাই বিভৎস ধনী পরিবারের মেয়ে। তো তার মানে এটাই, তুমি যখন অ্যাপেল একটা ফোন ইউজ করছো না, তুমি যদি অ্যাপেল ফোন ইউজ করছো, তুমি শুধু একটা ফোন ইউজ করছো না, তুমি একটা ব্র্যান্ডকে ইউজ করছো, তোমার স্ট্যাটাসকে তুমি মেনটেন করছো, তাই না? তুমি রোলেক্সের 15 লাখ টাকার একটা ঘড়ি কিনেছো, আর তুমি সোনাটার একটা 1.5 হাজার টাকার ঘড়ি কিনছো, দুটোতেই টাইম দেখাচ্ছে, ব্যাস আর কিছু না। রোলেক্সে আহামরি কিছু করে, রোলেক্সেও টাইম দেখায়, সোনাটারও টাইম দেখাচ্ছে। বাট রোলেক্স কিনছো, তুমি সবাইকে বলতে পারবে যে আমি রোলেক্স কিনেছি, বা সবাই তোমার ঘড়ির দিকে তাকিয়ে থাকবে যখন রোলেক্সের ওই মুকুট টাইপের একটা লোগো থাকে, ওদের লোগোটা দেখবে না, সবাই তাকিয়ে থাকবে হা করে।
সোনাটা দেখলে কেউ তাকিয়ে থাকবে না, সোনাটা 1,500 টাকা ঘড়ি দেখলে কেউ তাকিয়ে থাকবে না, একবার দেখবে চোখ সরিয়ে নেবে, কারণ সবাই পড়ছে এই ব্র্যান্ড। তো ব্যাপারটা এখানে, যখন তুমি টাইটেন কিনছো না, টাইটেন যখন তুমি 20,000 টাকার টাইটেনে ঘুরে কিনছো, তখন তুমি আশা করবে যে এই ব্র্যান্ড যেন সবাই ইউজ না করে, কারণ 20,000 টাকা ঘড়ি যখন তুমি কিনছো তখন তুমি চাইবে যে আমি যে ব্র্যান্ডটা কিনছি সেই ব্র্যান্ডটা যেন খুব কম লোকেই কেনে, ঠিক আছে, এটা তুমি চাইবে, এটা সবাই চায়। মেয়েদের মধ্যে হয় না যে আমি যে শাড়ি ইউজ করছি সেই শাড়ি যেন অন্য কেউ না পরে, বা আমি যে ডিজাইনটা করেছি চুলে সেই ডিজাইনটা যেন অন্য কেউ না করে, তাই না? এটা সবার হয় তো, মেয়েদের বেসিক্যালি বলছি, এটা খুব হয়। আর ছেলেদের কি, ছেলেদের আমি একটা নীল জামা পরলাম, সমিতাবা একটা নীল জামা পরলো, আমি বললাম ভাই সমিতাবা খুব হেভি লাগছে তোকে, ব্যাস হয়ে গেল, কোনো ঝামেলা নেই। শোভা হয়তো একটা নীল কালারের শাড়ি পরেছে, শুভ্রা নীল কালারের শাড়ি পরেছে, শোভা শুভ্রার মধ্যে কিন্তু একটু হয়তো মুখ দিয়ে বলবে যে হ্যাঁ খুব ভালো লাগছে, বাট মনে থাকবে ও নীল কালার শাড়ি পরে আসলো, আমি নীল কালার শাড়ি পরে আসলাম, ভাবলাম ভালো লাগবে, ও নীল কালার শাড়ি পরে আসলে একই কালার ম্যাচ হয়ে গেল। এটা কিন্তু হয় মেয়েদের মধ্যে, আমি দেখেছি, আমার বান্ধবীদের মধ্যে দেখেছি এই জিনিসটা, ছেলেদের মধ্যে কোনো ঝামেলা হয় না। তো আমি যখন কোনো দামি জিনিস কিনছি, আমি সবসময় চাইবো যে আমি যে জিনিসটা কিনছি সেরকম জিনিস যেন সবার কাছে না থাকে, তাতে কি হবে, তাতে ইউনিকনেসটা কমে যাবে আমার। হ্যাঁ, এইটা সেম। তো টাইটেনটা সবসময় একটু প্রিমিয়াম রেঞ্জে ঘড়ি বার করে, এবং ওদের ওই টাইটেনের কোম্পানি ঘড়ি যারা কেনে তারা কিন্তু চায় যে সেই স্ট্যাটাসটা মেনটেন করতে। হ্যাঁ, এবং তোমরা নিজেরাও জানো টাইটেন দামি ঘড়ি ইউজ করে, তাই জন্য তোমরা প্রথমেই বলে যে টাইটেনের ঘড়িগুলোর দাম হয়। তো তার মানে আমি যদি এখন বলি যে আমার এই ঘড়িটা টাইটানের ঘড়ি, তার মানে তুমি কিন্তু ভাববে যে স্যার বেশ দামি ঘড়ি কিনেছে, তার মানে স্যারের আর্থিক অবস্থা খুব ভালো, তাই না? তুমি এগুলো অটোমেটিকলি ভাবা শুরু করবে। কিন্তু আমি যদি বলি আমার সোনাটার ঘড়ি, তুমি কিন্তু অতটা ফিল করতে পারবে না। আমি যদি বিশাল বড় লোক হই, কিন্তু আমি যদি বলি আমি সোনাটার ঘড়ি পরে আছি, তুমি কিন্তু সেই ফিলটা করতে পারবে না, স্যার বড় লোক বলছে এদিকে সোনাটার ঘড়ি পরে আছে, কি রে বাবা, এরকম একটা ব্যাপার আসবে। তো এই জন্য টাটা 3টে প্রোডাক্ট বার করেছে, টাইটেন বার করেছে বড় লোকদের জন্য, ফাস্ট্যাগ বার করেছে মিডিয়াম ক্যাটাগরি লোকদের জন্য, আর সোনাটা বার করেছে বেসিক্যালি একটু লোয়ার লেভেলে যারা আছে তাদের জন্য। যারা টাইটেন কেনার স্বপ্ন দেখছে, মানে টাইটেনের মতো একটা ফর্মাল ঘড়ি কেনার স্বপ্ন দেখছে, অথচ তাদের কাছে অত টাকা নেই, তাদের জন্য বেসিক্যালি সোনাটা বার করেছে। বুঝতে পেরেছো? তোমরা ঠিকঠাক যেভাবে বলছিলে, কিন্তু কিছু জায়গাটা আমি ঠিক করে দিলাম। বুঝতে পেরেছো? এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এমবিএ আমাকে অ্যাকচুয়ালি এমবিএ সময় পড়েছিল এটা, তো সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো ব্যাপার হচ্ছে এই যে টাইটেন, এই টাটা থেকে যে প্রোডাক্টটা বার হচ্ছে টাইটেন, সোনাটা, ফাস্ট্যাগ, এখানে টাটাকে আমরা কি বলবো, কেউ বলতে পারবে টাটা কি এখানে? মানে একটা বড় ব্র্যান্ড, একটা বড় কোম্পানি থেকে ছোট ছোট কোম্পানিগুলো বার হয়েছে, এইখানে এই বড় কোম্পানিটাকে আমরা কি বলবো? সেই হিসাবে আমরা বড় কোম্পানিটাকে কি বলবো? ম্যানুফ্যাকচারার। না, ম্যানুফ্যাকচার কেন করছে? টাটা কি টাইটেনকে তৈরি করেছে? টাইটেন তৈরি করেনি, টাটা টাইটেন ব্র্যান্ডটাকে তৈরি করেছে, টাইটেনের ঘড়ি তৈরি করছে না। ম্যানুফ্যাকচার কাকে বলতে? যারা তৈরি করছে। এর টাটাকে বলা হবে মাদার কোম্পানি, ঠিক আছে? টাটাকে বলা হবে মাদার কোম্পানি, বিবিকে ইলেকট্রনিক্সকে বলা হচ্ছে মাদার কোম্পানি, রিলায়েন্স গ্রুপকে বলা হচ্ছে মাদার কোম্পানি, সিস্টার। আর যেই আর ওপো, ভিভো, ওয়ানপ্লাস, সোনাটা, ফাস্ট্যাগ, টাইটেন, রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ট্রেন্ড, রিলায়েন্স ডিজিটাল, এরা হচ্ছে সিস্টার কোম্পানি। বুঝতে পেরেছো? রিলায়েন্স গ্রুপ হচ্ছে মাদার কোম্পানি, রিলায়েন্স গ্রুপ থেকে যেগুলো বার হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে সিস্টার কোম্পানি। বুঝাতে পেরেছি? এটা কিন্তু ইন্টারভিউতে আসার মতো কোশ্চেন, পরীক্ষায় হয়তো আসবে না, পরীক্ষায় সাধারণত বলবে না যে সিস্টার কোম্পানি কাকে বলে, মাদার কোম্পানি কাকে বলে, কিন্তু ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সিস্টার কোম্পানি কাকে বলে, বা সিস্টার কোম্পানি এক্সাম্পল দাও তো, তুমি তো রিটেলের ক্লাস করেছো, সিস্টার কোম্পানি এক্সাম্পল দাও, ঠিক আছে? তো এটাই। আচ্ছা, এবারটা পড়াচ্ছি গ্রোথ অফ রিটেল সেক্টর। রিটেল সেক্টরে গ্রোথটা কি করে হচ্ছে, এটা আমি প্রথম দিনই তোমাদের একটু বলেছিলাম। এখনকার যুগে আমাদের বর্তমান ভারতবর্ষে রিটেল সেক্টরটা কিন্তু প্রচন্ড গ্রো করছে। the last few years have seen very high growth in Indian retail. ইন্ডিয়ান রিটেলে প্রচন্ড গ্রোথ
হয়েছে। অবভিয়াসলি করোনার জন্য এটা কমে গেছে, বাট করোনার আগ পর্যন্ত প্রচুর গ্রোথ ছিল। ইট স্টিল রিমেইন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর। এটা সারা ওয়ার্ল্ডে ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টরগুলোর মধ্যে একটা। আচ্ছা, দ্য কি রিজন ফর দ্য গ্রোথ ইজ দ্য চেঞ্জিং কাস্টমার প্রোফাইল। এইটা বলার আগে আমি তোমার সাথে এই নিয়ে কিছু বকবক করি। তোমরা আমাকে কেউ বলো যে 1970 সালের একটা ফ্যামিলি, 1960-1970 সালের একটা ফ্যামিলি এবং 2021 সালের একটা ফ্যামিলি, দুটোর মধ্যে পার্থক্য বলো তো। জাস্ট ফ্যামিলি কিন্তু, বা আমি আরো ভালো করে বলতে পারি, তোমার দাদুর সময়কার ফ্যামিলি এবং তোমার সময়কার ফ্যামিলি, মানে তোমার পরিবার। আগেকার ফ্যামিলি গুলো অনেক বড় ছিল, ফ্যামিলি মেম্বার বেশি ছিল। এখনকার ফ্যামিলিটা বেশি ছোট। আগেকার ব্যাপারটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকতো, এখনকার ফ্যামিলিটা ইউনিক ফ্যামিলি হয়ে যাচ্ছে, যার মধ্যে জাস্ট একটা ছেলে মেয়ে বা হার্ডলি দুটো ছেলে মেয়ে মিলেই ফ্যামিলি হয়ে যাচ্ছে, কিন্তু আগেকার দিনে এটা আরো বেশি সংখ্যায় থাকতো। আগেকার দিনে এই টাকা পয়সার সমস্যাটা বেশি ছিল, এখনকার দিনে সেটা একটু তুলনামূলক কমেছে। টাকার সমস্যা বলতে টাকার সমস্যা বলতে আগেকার দিনে চাকরির ব্যাপারটা খুবই কম ছিল, চাষ করে খাওয়ার ব্যাপার ছিল, তো অত ছেলে মেয়ে থাকতো, সেই কারণে সংসারে সেইভাবে টাকার সংযোগটা খুব কম হতো, যেটা এখন খুব সমস্যাটা হয় না। কিন্তু টাকার যদি এটা কম থাকে তাহলে সেই টাইমে তো জিনিসপত্রের দামও তো খুব কম ছিল। না, ঠিক আছে, না কম ছিল তো কি হয়েছে, জিনিসের দাম কম ছিল, টাকাটাও তো কম ছিল না। তুমি আজকের 1000 টাকা সেই সময় 100 টাকা ছিল ধরে নাও, কিন্তু 100 টাকা থাকলেও জিনিসপত্র তো কম ছিল। ঠিক আছে, তো আজকে যদি আমি 1000 টাকা আয় করে আমি 1000 টাকা খরচ করতে আমার যত সময় লাগবে, সেই সময় 100 টাকা আয় করে 100 টাকা খরচ করতে সেই সময় লাগতো। তো জিনিসপত্রের দাম বাড়ুক, টাকারও সংখ্যা বেড়েছে, তো ও যা বলেছে ঠিকই বলেছে, ঠিক আছে সুমিতা, ও যা বলেছে ঠিক বলেছে। আচ্ছা, আর কিছু? আমি আমি বাকিটা বলছি। আর হ্যাঁ, শুভ্রা বলো। সবিন, আগে শুধু হাজবেন্ড চাকরি করতো, এখন যেমন হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আর আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে, এতে সুবিধা কি হচ্ছে? তাদের সাংসারিক সচ্ছলতা ভালো হচ্ছে। সাংসারিক সচ্ছলতা অত ভালো করে দরকার নেই, পাতি ভাষায় বলো না কি হচ্ছে এতে। আর্নিংটা বেশি আর্নিং বেশি হচ্ছে, এক্স্যাক্টলি, আর্নিং বেশি হচ্ছে। সাংসারিক সচ্ছলতা অনেক বড় ওয়ার্ড। ঠিক আছে, আর কেউ কিছু? ঠিক আছে, কম বেশি তোমরা বলেছো, ঠিক আছে, এবারে আমি বলছি। তোমরা ঠিকই বলেছো। প্রথমত, আগেকার দিনে ছিল একান্নবর্তী পরিবার, ঠিক আছে, যেটা বলছো অনেক বড় ফ্যামিলি ছিল, ওটাকে বলে একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবার ছিল। আর এখন কি হচ্ছে, এখন হচ্ছে ছোট পরিবার হচ্ছে। ছোট পরিবারকে বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি, একদম নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়। নিউক্লিয়ার ফ্যামিলি ছোট পরিবার, এটা তোমরা নিজেরাও কোনো কাউকে কিছু বোঝানোর জন্য ইউজ করতে পারো, এমন না যে এটা রিটেলে কোনো ওয়ার্ড না, তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো এই ওয়ার্ডটা। তো নিউক্লিয়ার ফ্যামিলি কেন হচ্ছে, কারণ আগেকার দিনে ম্যাক্সিমাম থাকতো গ্রামের দিকে, তাই না? আগেকার দিনে গ্রাম অনেক বেশি ছিল, শহর খুব ছোট এরিয়া নিয়ে শহর ছিল, এবং শহর থেকে গ্রামে বেশি লোক থাকতো। এখনো তাই থাকে, কিন্তু এখন শহরে একটু বেশি থাকে লোক, তো ম্যাক্সিমাম গ্রামেই থাকতো। আর তাছাড়া কি হতো, আচ্ছা, যেহেতু গ্রামে থাকতো সেহেতু ফ্যামিলি ভাঙার কোনো ব্যাপার ছিল না। এখন কি হচ্ছে, এখন কাজটা এখন শিখে টিকে মানে শিক্ষা নিয়ে তুমি কলকাতায় চলে আসছো, কলকাতায় এসে তুমি চাকরি শুরু করছো, তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছ বা একটা ফ্ল্যাট কিনছো, তোমার ফ্যামিলি, তুমি বিয়ে করছো, তোমার ফ্যামিলি হচ্ছে, তোমার বাচ্চা কাচ্চা, তুমি কলকাতাতেই তুমি সেটেল হয়ে যাচ্ছ। তোমার আদি বাড়ি বা তোমার গ্রামের বাড়ি হয়তো তোমার গ্রামে রয়েছে, মানে একান্নবর্তী পরিবারটা গ্রামে রয়েছে। এবারটা কি হচ্ছে, একান্নবর্তী পরিবারটা একান্নবর্তী নেই, শুধুমাত্র তোমার পরিবারটা তুমি বেরিয়ে আসোনি, এরকম তোমার কাকা, তোমার জ্যাঠা, ওদেরও ছেলে মেয়েরা বেরিয়ে গেছে অন্য রাজ্যে বা কলকাতায় চলে এসেছে। এইভাবে একান্নবর্তী পরিবারটা ভেঙে চুরে ছোট ছোট নিউক্লিয়ার 4-5-6টা নিউক্লিয়ার ফ্যামিলিতে তৈরি হচ্ছে। একটা রিজন, মানে একটা পার্থক্য। আচ্ছা, দ্বিতীয় পার্থক্য টাকার। টাকা এই সময় বেশি। তুমি আমাদের দেশ যতই তুমি বলো না কেন যে যতই স্যার চাকরি নেই, কাজ নেই, সবাই বসে আছে, এনা তেনা যাই বলো না কেন, হিসাব মতো তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো, হিসাব মতো আগেকার দিনের থেকে এখনকার দিনে লোকদের হাতে টাকা বেশি আছে। জিনিসপত্রের দাম বেড়েছে, নো ডাউট, আমি মানছি, বাট টাকাও বেশি আছে।
হ্যাঁ, টাকা বেশি আছে। কি করে বেশি হচ্ছে? তুমি আগেকার দিনে শুধুমাত্র ধরো তোমার দাদু উপার্জন করতো, তার টাকাতে তোমার বাবার হয়তো 3-4 ভাই বোন সবাই মিলে, মানে 5-6 জনের ফ্যামিলি তার টাকায় খেত। এরকমই হতো না? একজন আয় করছে, বাড়ির প্রধান আয় করছে, তার টাকাতে 6-7 জন খাচ্ছে। আচ্ছা স্যার, হ্যাঁ, তখনকার দিনে তো জিনিসপত্রের অনেক দাম কম ছিল, মাত্র 10 টাকায় 1 মাস চালাতে পারতো, ছিল আর আমরা কিন্তু 10,000-এও পারছি না, একদম তাই ছিল, না? ছিল একদম, কিন্তু সেই সময় আয়টা কম ছিল না। আজকাল 10,000 টাকা ইনকাম করা আর 1970 সালে 10,000 টাকা ইনকাম করা কি সেম জিনিস? সেম না জিনিস না, না। একদমই না। তো জিনিসপত্রের যেমন দাম কম ছিল, তেমন তোমার আয়ও কম ছিল। হ্যাঁ। তোমার দাদুর আয়ও কম ছিল সেই সময়। তো হুম। সেই হিসাবে আহ, আগেকার দিনে তোমার দাদু শুধু আয় করতে, এখন কি হচ্ছে, এখন তুমি আয় করছো, তোমার ওয়াইফ বা তোমার হাজবেন্ড আয় করছে, মানে এখন স্বামী স্ত্রী দুজনে আয় করে। এতে কি হচ্ছে বলতো, প্রথমত তোমাদের বাচ্চা কাচ্চা হয়তো একজন বা একটা বা দুটো, ম্যাক্সিমাম দুটো নেয়, দুটো বা তিনটে, খুব হার্ডলি 3 জন নেয়, 3টে বাচ্চা নেয় এখন ম্যাক্সিমাম, হয় একটা বাচ্চা না দুটো বাচ্চা। এতে ব্যাপারটা কি হচ্ছে, দুজনের ইনকামে 4 জন খাচ্ছে, তাই না? তাই তো হচ্ছে, দুজনের ইনকামে 4 জন খাচ্ছে। আগে কি হচ্ছিল, আগে একজনের ইনকামে 6 জন খাচ্ছিল, এটা হচ্ছিল। তো এখন যেহেতু টাকা বেশি, কালকে আমি বলছিলাম না যে কেন গভর্নমেন্ট তোমাদেরকে ফ্রিতে কোর্স করাচ্ছে, সেম জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল। যখন এখনের লাইফস্টাইলটাও আমাদের আলাদা, তখনকার খরচাটা অত বেশি ছিল না, একটা লিমিটের মধ্যে খরচাটা ছিল, এখন খরচাটা মানুষের বেড়ে গেছে। খরচাটা বেড়ে গেছে থেকে বলা উচিত যে আমরা বাড়াচ্ছি বলে বেড়েছে না। আগেকার দিনে মানুষরাও বেঁচে থাকতো, আমরাও বেঁচে আছি, এখন আমরা আমাদের চাহিদাটা বেশি, তাই জন্য খরচা বাড়ছে। সেটা তো আমাদের ফল্ট, তাই না? সেটা আমাদের ফল্ট। আমাদের দাদু ঠাকুমা বা দাদুর বাবা, তাদের বাবা যদি বেঁচে থাকতে পারে ওই টাকাতে ওই খেয়ে, তাহলে আমরাও পারি বেঁচে থাকতে। তারা তো সেই সময় রেস্টুরেন্টে যেত না, তারা তো সিনেমা হলে, সিনেমা থিয়েটারের টিকিট কেটে যেত না দেখতে, তারা তো বেঁচে ছিল, তো আমরাও পারি বেঁচে থাকতে। তো এটা নির্ভর করে পার্সন টু পার্সনের উপর। আমি রোলেক্সের ঘড়ি কিনেও টাইম দেখতে পারি, আমি সোনাটার ঘড়ি কিনেও টাইম দেখতে পারি। টাইম দেখাটা এখানে ইম্পর্টেন্ট, এখানে ঘড়ি কেনাটা ইম্পর্টেন্ট না। তো তোমার যদি টাকা থাকে তুমি সোনাটা ঘড়ি, তুমি রোলেক্সের ঘড়ি কেনো। তোমার যদি টাকা থাকে তুমি বিএমডব্লিউ কেনো। তোমার যদি টাকা কম থাকে তুমি মারুতি 800 কেনো, কোনো অসুবিধা নেই, দুটোতেই তুমি গাড়ি চালিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তাই না? তো খরচ করাটা আমাদের ব্যক্তিগত পছন্দের মধ্যে আসে। তখনও তো অনেক অনেক লোকরা ছিল যারা বাইজি বাড়ি যেত, বা বিভিন্ন জায়গায় টাকা ওড়াতো, জুয়া খেলতো, তোমার ঘোড়া দৌড়ে টাকা লাগাতো, এরকম ছিল না? তখনও ছিল ওরকম, ওরকম প্রত্যেকটা সময় থাকে, কোনো সময় বেশি কোনো সময় কম। তো যাই হোক, এখন কি হচ্ছে, দুজনে ইনকামে 4 জন খাচ্ছে। এতে সুবিধা কি হচ্ছে, তোমার কাছে প্রচুর টাকা রয়েছে, যেই টাকা আছে মানে সেই টাকা, যে টাকা তুমি খরচ করতে পারছো, এক্সট্রা খরচ করতে পারছো। আগেকার দিনে কিন্তু এক্সট্রা খরচ করতে গায়ে লাগতো, কারণ তোমার দাদু যা আয় করে সেটাতে তাকে 6 জনকে চালাতে হচ্ছে, পুরো পরিবার এবং 6 জনকে চালাতে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। তো সে কিন্তু অত খরচ করতে পারতো না যেটা তুমি পারছো। এবং আরেকটা পার্থক্য যে তাদের হাতে সময় প্রচুর ছিল, তোমাদের হাতে এখন সময় নেই, মানে এই প্রজন্মের হাতে সময় খুব কম। তোমরা নিজেরা ভাবো, আগেকার দিনে তোমার দাদু বা দাদুর বাবা যখন তারা জমি থেকে ফিরছে, ধান চাষ করে জমি থেকে ফিরছে, সন্ধ্যা বিকেলের পরে তো কেউ জমিতে থাকতো না। তো বিকেলের পরে সবাই ফাঁকা, সবাই হয়তো হেরিকেনে আলোতে সবাই গল্প করছে, ঠাকুমা তার নাতি নাতনিকে বসিয়ে গল্প শোনাচ্ছে। মানে রাত 9টার মধ্যে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে, যাইতে হতো না, রাত 9টার মধ্যে মানে পুরো গ্রাম, পুরো মফস্বল শুনশান হয়ে যাচ্ছে। আর এখন কি হচ্ছে, এখন তোমরা নিজেরাই দেখবে, তোমাদের রাস্তার সামনে দিয়ে অনেকে যায়, দেখবে ভোর 5:30টার সময় ট্রেন ধরতে বা বাস ধরার জন্য দৌড়াচ্ছে। আবার তারা ফিরছে কখন, রাত 10:30 11টার সময় ফিরছে। দেখবে 11:30টার সময় দেখবে তোমাদের বাড়ির সামনে দিয়ে অনেকে লোক যাচ্ছে, যারা ব্যাগ কাঁধে করে, মানে দেখলে বুঝতে পারবে যে অফিস থেকে ফিরছে, 11:30টার সময় অফিস থেকে ফিরছে। তাই ভাবো ওরা রাতে কতটা শোয় বা রেস্ট নিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, এখনকার দিনে লোকদের হাতে সময়ও খুব কম। ওটা এইগুলো কেন বলছি, এটা বলছি, তোমরা দেখতে পাচ্ছ গ্রোথ অফ রিটেল সেক্টর, এটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এবারে কি হচ্ছে, এই দ্য কি রিজন ফর দ্য গ্রোথ ইজ
দ্য চেঞ্জিং কাস্টমার প্রোফাইল, মানে মানুষ এই যে কাস্টমার প্রোফাইল আমি যে এতক্ষণ ধরে বললাম না, দুটো ফ্যামিলির মধ্যে কম্পেয়ার করলাম, এটাকেই কাস্টমার প্রোফাইল বলা হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস একটাই বলে দিই, আগেকার দিনের লোকটা তো শিক্ষিত ছিল না, এখনকার দিনের লোকটা অনেক বেশি শিক্ষিত। শিক্ষিত ইন দ্য সেন্স আমি বলছি না যে 12 পাস বা মাধ্যমিক গ্রাজুয়েশন, এটা এই শিক্ষার কথা বলছি না। কিরকম শিক্ষিত, আগেকার দিনে তোমার দাদু যখন তোমার বাবাকে বা তোমার মাকে যখন কেনাকাটা করতে নিয়ে যেত, তখন যে বলতো যে আমার খুকির জন্য একটা ফ্রক দেখাও তো, বা আমার ছেলের জন্য একটা জামা দেখাও, ঠিক আছে, বা তুমি বলে যে কাকু আমার জন্য একটা জামা দেখাও না, আমি পুজোতে পরবো। দোকানদার তোমাকে জামা দেখালো, জামা দেখিয়ে তোমাকে তুমি পরলে ওখানে, তাই না, তুমি পরলে, বাবা বললো যে বাহ ভালো লাগছে, দোকানদার বললো বাহ তোমাকে ভালো লাগছে, তো তুমি হ্যাপি, তুমি নিয়ে নিলে জামাটা। বা তুমি ঘড়ি কিনতে গেছো, তুমি ঘড়ি দিল, তুমি দেখে বললে যে ভালো লাগছে, বাবা বললো হ্যাঁ ঘড়িটা ভালো লাগছে, কত দাম কত, বললো যে 250 টাকা। ঠিক আছে 250 না, তুমি 200 টাকার মধ্যে দেখো, 200 টাকা হলে নিয়েছো, ভালো লাগছে। তুমি বলছে বাবা আমি, তোমার বাবা বলছে যে দাদু, তোমার বাবা তার বাবাকে বলছে যে আমি নেবো ঘড়িটা, আমার ভালো লাগছে, তো ঘড়িটা নিয়ে নিল। এখন যখন তুমি যাচ্ছ, হ্যাঁ, বা তোমার ছেলেমেয়েরা যখন যাবে ঘড়ি কিনতে, তোমার ছেলেমেয়েরা কি বলবে, বা তোমার ছেলেমেয়েরা কি বলবে, দেখো দুজনেই কিন্তু ঘড়ি চাইছে। তোমার বাবাও তার বাবার কাছে ঘড়ি চাইছিল, তোমার সন্তান তোমার কাছে ঘড়ি চাইছে, বাট দোকানে যে কি বলছে, আমাকে ফার্স্ট টেকের ঘড়ি দেখাও। তোমার বাবাও বলছিল কাকু আমাকে ঘড়ি দেখান, তোমার সন্তানও যে বলছে যে আমাকে ঘড়ি দেখাও, বাট তোমার সন্তান ব্র্যান্ড চাইছে, ফার্স্ট টেকের ব্র্যান্ডের ঘড়ি দেখাও। দুটোর মধ্যে পার্থক্য যে আকাশ পাতাল পার্থক্য, শুধু পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য, তাই না? তুমি তোমার বাবাকে জাস্ট একটা জামা কিনে দিয়েছিল, তুমি যে কি বলছো আমাকে লুই ফিলিপসের জামা দেখাও, আমাকে ব্ল্যাকবেরির জ্যাকেট, আমাকে ব্ল্যাকবেরির স্যুট দেখাও, ঠিক আছে, ব্ল্যাকবেরির কোট দেখাও, আমাকে ইউএস পোলোর টি শার্ট দেখাও, আমাকে রেবেনের সানগ্লাস দেখাও, আমাকে উডল্যান্ডের জুতো দেখাও, পুমা নাইকির জুতো দেখাও। তো তুমি ব্র্যান্ড বলছো, কেন বলতে পারছো, কারণ তুমি শিক্ষিত, তুমি জানো যে কোন জিনিসটা পড়লে তোমাকে ভালো লাগতে পারে কি লাগতে পারে না, তাই না? আগেকার দিনে কিন্তু এটা ছিল না। আগেকার দিনে ইভেন আমি আমার পুরো কলেজ লাইফে বাবা আমাকে যেসব জিনিস কিনে দিয়ে, যেসব জামা কিনে দিয়েছে না, আমার এমনি লাগে লার্জ, ঠিক আছে, বাবা আমাকে সব এক্সেল কিনিয়েছে। এবং আমি এখন ভাবি, এখন যখন 7-8 বছর আগেকার জামাগুলো বার করি, এখনো রয়েছে পরে, এখন আমার গায়ে বড় হয়, তো আমি এখন ভাবি যে তখন বাবা কিনে নিয়েছে, তো যে বাবাকে আমি একবারও বলিনি যে বাবা এই আমার গায়ে থেকে অনেক বড় হচ্ছে, এত বড় জামা কেন কেন কিনে দিচ্ছ আমাকে, আমার তো গায়ে শুট করছে, আমার গায়ে ফিটিংস হচ্ছে না। ফিটিংস মানে তো তখন বুঝতাম না আমি, হ্যাঁ, মানে আমি নিজে এখন ভাবি ফিটিংস মানে আমি তখন বুঝতাম না। হ্যাঁ ঠিক ঠিক, এটা একদমই ঠিক, এটা আমার ক্ষেত্রেও তাই, স্যারের কথা মিলে যাচ্ছে। হ্যাঁ, তো ফিটিংস মানে আমরা বুঝতাম না, আমরা জানতাম না ফ্যাশন কাকে বলে, স্টাইল কাকে বলে, আমরা হ্যাঁ, বুঝতাম না। আমরা এর তখন, জন্য এর জন্য কিন্তু প্রচার মাধ্যমকে অনেকটা থ্যাঙ্কস দিতে হয়, হ্যাঁ কারণ তখন প্রচার মাধ্যম একদমই ছিল না, হ্যাঁ মানুষ তখন কি একদম জানতোই না তো। একদম তখন জানতো না। আর সবচেয়ে বড় কথা, জানানোর জন্য প্রচার মাধ্যম ছিল। প্রচার মাধ্যম বলতে তখন টিভি ছিল না, টিভি থাকলেও আহ, ওভাবে খুব প্রচার ছিল না, মুষ্টিমেয়, মানে ওটাও মুষ্টিমেয় তাই, ভাবে, টিভি থাকা মানে সে রিচ ফ্যামিলি, সবার ঘরে একদম টিভি একদম। ছিল না, এবং পুরো যেই সময়কার পাড়ার কথাটা লোক আপনি যাচ্ছে, বলছেন। হ্যাঁ, পুরো পাড়ার লোক যাচ্ছে টিভি দেখতে একটা ফ্যামিলিতে, হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ, আমার ছোটবেলাতেই তাই হয়েছে। সবার ছোটবেলায় তাই হয়েছে। তাহলে হ্যাঁ, সবই একই ব্যাপার। আর তাছাড়া তাছাড়া আরো টিভি, মোটামুটি আমরা 20 থেকে 25 বছর আগে চলে যাই পিছনে, তাহলেই আমরা সবাই 35-এর আপ আছি, আমি তো আছি। এবার মোটামুটি আমাদের 5-7 বছর বয়স, 10 বছর বয়স, তখনও পাড়ায় সবার ঘরে টিভি ছিল না। একদম একদম আর একদম। এখন দেখা যাচ্ছে কি, মানে এক একটা ঘরে পাড়ায় দুটো কেন, করে একটা টিভি। ফ্যামিলিতে 5 জন হলে 5 জনেরই অ্যান্ড্রয়েড ফোন, হ্যাঁ হ্যাঁ। সে আরেক যেভাবেই সার্ভিস করুক, যেই একদম কাজই একদম করুক। একদম। আর একটা টিভি থেকে একটা বড় ব্যাপার, আমাদের কাছে এখন সব স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনের থেকে বড় ব্যাপার আমাদের কাছে ইন্টারনেট রয়েছে। ইন্টারনেটে হ্যাঁ কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার ওই মডেলটা কি টাইপের ড্রেস পরছে, হ্যাঁ ইউরোপিয়ান যে হিরো হিরোইনরা ওরা কি টাইপের ড্রেস পরছে, মুম্বাই এখন কি ফ্যাশন চলছে আমরা দেখতে পাচ্ছি। আগেকার দিনে কিন্তু আমরা কেউ জানতামই না, আমি জানতামই না, না যে আমাকে, তো এখনকার দিনে ছেলেমেয়েরা জানে যে তাকে কি পরলে ভালো লাগতে পারে, বা তার যে ফেভারিট হিরো বা হিরোইন তারা কি ড্রেস পরছে তারা জানে, এবং তারা জানে যে আমাকে কোন ড্রেস পরলে ভালো লাগবে। একটা মোটা মেয়ে
সাপোজ একটা মোটা মেয়ে বা একটা মোটা ছেলে, একটা মোটা মেয়ে, ছেলে না, একটা মোটা মেয়ে যদি সে বলে যে আমি টপ পরবো, আমি টপ কিনবো, তাই কিন্তু টপে ভালো লাগবে না। একটা মোটা মেয়েকে টি শার্টে বা টপ বলে মেয়েদের, ছেলেরা টি শার্ট বলে, মেয়েরা টপ বলে, ওটাকে টপে ভালো লাগবে না, তাকে শাড়িতে বা কুর্তিতে ভালো লাগবে। তো আগের দিনে মেয়েরা তো জানতো না তাকে কিসে ভালো লাগবে। এখনকার দিনে মেয়েরা কিন্তু জানে যে মোটা, যেহেতু হেলদি ফিগার যার, সে জানে যে তাকে, সে যদি টপ পরা থেকে সে যদি শাড়ি বা চুড়িদার পরে তাকে ভালো লাগবে। আবার যে রোগা মেয়ে, যে খুব ডায়েট মেনটেন করে, বা যে স্লিম স্লিম মেয়ে, তাকে কিন্তু টপ পরলে খুব ভালো লাগবে, মানে শাড়ি পরলে বা কুর্তি পরলে তাকে তো ভালো লাগবে না, তাকে শাড়ি বা টপ পরলে তাকে ভালো লাগবে। তো এই যে ফ্যাশন চয়েসটা, এই যে আমি যে বলছি, এই যে স্টাইলের যে ব্যাপারটা, এটা এখনকার দিনের লোকরা অনেক বেশি জানে, এটা আগের দিনের লোকরা জানতো না। তো এবারটা এখানে ফিরে আসি। তো এইটা হচ্ছে কাস্টমার প্রোফাইল, ঠিক আছে? এইগুলোই এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেইটাকে কাস্টমার প্রোফাইল বলা হচ্ছে। আচ্ছা, নাওএডেজ মোর নিউক্লিয়ার ফ্যামিলিজ এমার্জিং উইথ বোথ দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ ওয়ার্কিং। এখনকার দিনে, নাওএডেজ মানে এখনকার দিনে, ঠিক আছে? এটা তোমরা ইউজ করতে পারো, নাওএডেজ একসাথে লিখতে হবে, নাও এ ডেজ এরকম না, নাওএডেজ একসাথে লিখতে হবে। এখনকার দিনে ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলি এমার্জিং হচ্ছে, এমার্জিং মানে তৈরি হচ্ছে, মানে অনেক ছোট ছোট পরিবার তৈরি হচ্ছে, এবং সেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কাজ করছে। আচ্ছা, লিডিং টু হাই ফ্যামিলি ইনকাম অ্যান্ড মোর ডিসপোজেবল মানি। ফ্যামিলি ইনকাম অনেক বাড়ছে, এবং ডিসপোজেবল মানি মানে কি? ডিসপোজেবল মানি হচ্ছে অতিরিক্ত টাকা। অতিরিক্ত টাকা কোনটা? আমাদের যে প্রথম যে টাকা, মানে প্রথম যে আমাদের চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট নিডস। হ্যাঁ, এইগুলোর জন্য তোমার যে টাকাটা খরচ করতে হবে, সেটা তোমার খরচ করতেই হবে, নাহলে তুমি বাঁচবেই না, তাই না? এর মধ্যে কোনো একটা বাদ চলে গেলে তুমি বাঁচবেই না সমাজে। তো এইগুলো পরে আমাদের হাতে যে টাকাটা বেঁচে থাকছে, সেটাকে বলা হচ্ছে ডিসপোজেবল মানি, অতিরিক্ত টাকা। আচ্ছা, ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সট্রা ডিসপোজেবল মানি, পিপল প্রেফার স্পেন্ডিং ইট অন সেকেন্ডারি নিডস। সেকেন্ডারি নিডস হচ্ছে মানে আমাদের ফার্স্ট যে নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এর ফার্স্ট নিডসটা পূরণ করার পরে আমাদের যে নিডসটা পাচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ডারি নিডস। যেমন যেমন খাদ্য, মানে ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারি, বা আমি বিরিয়ানি খেয়েও বেঁচে থাকতে পারি, মানে বিরিয়ানি খেতেও পারি। তো আগেকার দিনে কি হচ্ছে, ডাল ভাত খেয়ে সবাই বেঁচে ছিল। এখনকার কি হচ্ছে, যেহেতু আমার কাছে টাকা আছে বেশি, সেহেতু আমি ভাবছি যে চলো 15 দিনে একবার করে একটু বাইরে যে রেস্টুরেন্টে খেয়ে আসবো। বস্ত্র, আগেকার দিনে মানুষ জামা কিনছিল, এখন মানুষ ব্র্যান্ডেড জামা কিনছে। চিকিৎসা, আগেকার দিনে সরকারি হাসপাতালে যেত, এখনকার দিনে প্রাইভেট হাসপাতালে যাচ্ছে ভালো চিকিৎসার জন্য। গভর্নমেন্ট স্কুলে আগেকার দিনে পড়তো তোমরা, এখনকার দিনে তোমরা চাইছো আমার ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে, মানে বড়গুলাটা এসেছিল, ইংলিশ স্কুলে পড়ুক, আমি ইংলিশ তো মিডিয়াম শুয়ে স্কুলে শুয়ে পড়ুক, শুনছি ঠিক এগুলো, আছে? আমি তো তাকাচ্ছিও না, কখন যে উঠেছে উঠে ধরেছে, তো তাড়াতাড়ি এটাই, করে নেমে লাঠি দিয়ে তাছাড়া মারলাম, দেখ ওখানে কি ঠিক কর গিয়ে। আপনার মাইকটা অফ করুন, আপনার মাইকটা মাইকটা অফ করো। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে, তো এইগুলো হচ্ছে সেকেন্ডারি নিডস। আমি কুড়ে ঘরে থাকতে পারি, কিন্তু আমি 5 তলা বিল্ডিং এর উপরে আমি একটা ফ্ল্যাট কিনছি, ঠিক আছে? এগুলো হচ্ছে সেকেন্ডারি নিডস। তো যেহেতু আচ্ছা স্যার, ওই খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এই পাঁচটাকে একত্রে কিছু কথা আছে বলে? ওটা হচ্ছে মানুষের বেঁচে একত্রে কিছুটা যেন বলে ফার্স্ট নিডস, মানে এটা দেখো দেখো সেকেন্ডারি নিডস বলছে না, ওটাকে বলে ফার্স্ট নিডস। মানে আমাদের First need। বেঁচে থাকার একটা লাইন ছিল, আমি ছোটকালে পড়েছিলাম, আমার মনে নেই। কারণ মনে থাকলে আমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করবে, সাপোজ ওদের মনে থাকতে পারে। আমার অ্যাকচুয়ালি আমারই বলার কথা, কিন্তু আমার মনে পড়ছে না। কিছু একটা বলে, একটা ওয়ার্ডে কিছু একটা বলে, ঠিক আছে? বেসিক নিডস মানে বাংলাতে কি বলবো আমি, যাক বেসিক নিডস, ঠিক আছে? আমাদের বেঁচে থাকার জন্য যে এই 5টা ছোট জিনিস আমাদের দরকার, এই জিনিসগুলো না হলে মৌলিক অধিকার, বেঁচে থাকার মৌলিক অধিকার। মৌলিক অধিকার একদম, এই ওয়ার্ডটা আমি খুঁজছিলাম, মৌলিক অধিকার। আর এইগুলো হচ্ছে গৌণ অধিকার, ঠিক আছে? সেকেন্ড জিনিস গৌণ অধিকার। আমি মাসে একবার হচ্ছে সবাইকে নিয়ে খেতে যাচ্ছি রেস্টুরেন্টে, এটা গৌণ অধিকার, ঠিক আছে? মানে এটা গৌণ আমার লক্ষ্য, এটা আমার আসল লক্ষ্য না, ঠিক আছে? তো যেহেতু আমার কাছে টাকা আছে, সেহেতু আমি এইসব কাজে খরচ করছি, ঠিক আছে? তো এইসব কাজ খরচ করছি বলেই রিটেলটা এত হুড়মুড় করে বাড়ছে। আগেকার দিনে কিন্তু পাব বা রেস্টুরেন্ট বা
সিনেমা থিয়েটার মল এসব ছিল না। এখনকার দিনে এসব হচ্ছে কারণ এখনকার দিনে মানুষের হাতে সময় কম। আগেকার দিনে লোকরা প্রচুর বার্গেনিং করতো। তোমরা দাদু বাবাকে দেখবে প্রচুর বার্গেনিং করে। আমরা কিন্তু অত বার্গেনিং করি না। আমরা ওই আমাদের মাথায় ঠিক আছে যে হয় ফ্লিপকার্ট থেকে কিনবো, নয় অ্যামাজন থেকে কিনবো, নয়তো বিগ বাজার, রিলায়েন্স, ট্রেন্ড এসব থেকে কিনবো। এসবের ফিক্সড প্রাইস, ওতে যদি আমি ঠকি তো সবাই ঠকছে। আগেকার দিনে বাবা মা কি ছিল, বাবাকেও দেখেছি যে গড়িয়াহাটে যে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে শাড়ি দেখবে, তারপরে যে শাড়ির দাম সবচেয়ে কম হবে সেই শাড়িটা নেবে। অনেকের মধ্যে এটা আছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু অত ধৈর্য নেই, শক্তিও নেই, ইচ্ছাও নেই। যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে? আজকে এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন? সবাই ক্যামেরা অন করো, স্ক্রিনশট তুলবে, সবাই ক্যামেরা অন করো। লিপিকা, শোভা, লিপিকা কিছু দেখা যাচ্ছে না। বনশ্রী, স্যার আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার আমার একটু প্রশ্ন ছিল, একবার মাদার কোম্পানি আর সিস্টার কোম্পানির একটু বলে দেবেন? হ্যাঁ বলছি। মাদার কোম্পানি হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, যে কোম্পানি থেকে ছোট ছোট কোম্পানি বার হচ্ছে, ঠিক আছে? আর সিস্টার কোম্পানি হচ্ছে ওই যেই কোম্পানিগুলো বার হচ্ছে সেগুলোকে সিস্টার কোম্পানি বলছে। যেমন যেমন ধরো রিলায়েন্স ট্রেন্ড, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ফ্রেশ, এইগুলো হচ্ছে রিলায়েন্স গ্রুপের কোম্পানি, ঠিক আছে? রিলায়েন্স গ্রুপ থেকে বেরিয়েছে, তো সেই হিসাবে রিলায়েন্স গ্রুপ হচ্ছে মাদার কোম্পানি। আর এই যে ছোট ছোট কোম্পানিগুলো, এগুলোকে বলা হচ্ছে সিস্টার কোম্পানি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এক্সাম্পল দেন একটু। এই তো রিলায়েন্স এক্সাম্পল দিলাম, রিলায়েন্স ডিজিটাল, ওই যেমন প্রথমে বললেন যে টাটা হচ্ছে মাদার কোম্পানি, আর তার সোনাটা, নামগুলো বললেন সোনাটা, তারপর টাইটান, টাটার আরো অনেক প্রোডাক্ট আছে। টাটার হাসপাতাল আছে, টাটার হোটেল আছে, টাটার সল্ট আছে, টাটার টি গোল্ড আছে, মানে টাটার চার ব্যবসা আছে, টাটার আয়রন আছে, টাটা কি কি নেই, টাটার অনেক, টাটার গাড়ি আছে, টাটার গাড়ি আছে। তো এইসব কি হচ্ছে, টাটা গ্রুপ এখান থেকে সব বার হচ্ছে, তাই না? এখান থেকে সব বার হচ্ছে। তো এই যতগুলো বার হচ্ছে সবগুলোকে বলা হচ্ছে সিস্টার কোম্পানি। টাটা হচ্ছে মাদার কোম্পানি, ঠিক আছে?